যে আমরা ভাবলাম উনি ওনার জপের মন্ত্র স্বামীজির কাছে যেটা পেয়েছিলেন সেটা জপ করবেন, কিন্তু ওটা উনি জপ করেননি। কারণ নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন, আই অ্যাম কনডেন্সড ইন্ডিয়া, আমি কিন্তু ঘনীভূত ভারতবর্ষ, আমাকে যদি ভালোবাসতে হয় ভারতবর্ষকে ভালোবাসতে হবে। ওনার গুরুদেব একজন পৃথিবীর অন্যতম ব্যক্তিত্ব, যে আর রিপিট হবে না, এটা মানে একাই ব্যক্তিত্ব যে তার ভারতের শেষ শিলাখণ্ডে কন্যাকুমারিকায়, যেখানে তিনটে সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর মিলিত হচ্ছে, সেখানে শেষ শিলাখণ্ডে ভারতবর্ষের ধ্যান করেছিলেন। তাহলে পৃথিবীতে এমন একজন মানুষ আছে যার একমাত্র ধ্যানের বিষয়বস্তু তার মাতৃভূমি, দেশমাতৃকা। তার কাছে মানুষ হয়েছেন নিবেদিতা। সুতরাং নিবেদিতা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, জপের মালাটা নিয়ে কি জপ করলেন জানো? ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। এটা জগদীশ চন্দ্র বসু বলছেন, আমি নই। এটা আমরা জগদীশ চন্দ্র বসু এবং অবলা বসুর কাছে জানতে চাইছি। এইখানে সেই ঘরে আমরা যাচ্ছি, তার নিচে ঠাকুর ঘর পরবর্তী ক্ষেত্রে করা হয়েছে। তোমরা দেখবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সব থেকে বেশি উনি হেল্প করেছিলেন অরবিন্দ ঘোষকে। বিফোর বিইং আ ঋষি অরবিন্দ ঘোষ, হি ওয়াজ দ্য মোস্ট ডেঞ্জারাস বিপ্লবী। ঠিক আছে, হ্যাঁ, তাঁর মতো মানে স্বামী বিবেকানন্দের পর এত শক্তিশালী বিপ্লবী একমাত্র রাসবিহারী বসু ছিলেন, আর নেতাজি সুভাষচন্দ্র বসু। এই এনাকে যখন আলিপুর বোমা মামলা ইত্যাদি ইত্যাদি তোমরা সব ইতিহাসে পড়েছো, সব থেকে সাহায্য করেছিলেন কিন্তু নিবেদিতা। রাত জেগে জেগে যে টাইপ রাইটারে ওনার লেখা, এমনকি রবীন্দ্রনাথের লেখার বঙ্গানুবাদ এবং ইংরেজি, তোমরা ভাবে বঙ্গানুবাদ আবার উনি করবেন কেন?